রাজ্য সরকার সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান, শ্রদ্ধাশীল ও সম্মান প্রদর্শন করে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। এমনকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ হলে সুসম্প্রীতি সুদৃঢ় হয় বলেও তিনি জানিয়েছেন। সাবরুমের বনকুলের মহামুনি বুদ্ধ মেলা আগেই ঐতিহ্যে পরিণত। সেই ঐতিহ্যের ধারা বজায় রেখে বৃহস্পতিবার থেকে শুরু হলো ৭৮তম মহামুনি বুদ্ধ মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে মহামুনি বুদ্ধ মেলার উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সভাপতি ডক্টর ধামা প্রিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক, পুলিশ সুপার, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্য সরকার সকল ধর্ম ও সংস্কৃতির প্রতি সম্মান, শ্রদ্ধাশীল ও সম্মান প্রদর্শন করে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ হলে সম্প্রীতি সুদৃঢ় হয় বলেও তিনি অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। আমাদের রাজ্য সরকার সকল ধর্ম ও তাদের যে সংস্কৃতি সবসময় তার শ্রদ্ধা ও সম্মান জানায়। এখানে যে আধ্যাত্মিক যে চেতনা সেটা যদি সমৃদ্ধ হয়, তাতে করে সম্প্রীতিও কিন্তু সুদৃঢ় হয়। হিংসা, সামাজিক অবক্ষয় তাতে করে হ্রাসও পায়, জীবন সুন্দর এবং উজ্জ্বলও হয়। এবং আমরা কিন্তু অনেক সময় ডেভিয়েট করি আমাদের জীবন থেকে, কারণ জীবন থেকেই অনেক কিছু শেখার আছে। শুধু পড়াশোনা করলাম, ভালো ভালো রেজাল্ট করলাম, তাতে কিন্তু অনেক কিছু শেখা যায় না। জীবন থেকে আমাদের শিখতে হয়। ধর্মগুরু যারা আছেন ওনাদের যেসব কথা, অমৃত বাণী, সেগুলো যদি আমরা শুনি তাহলে আমরা সঠিক দিশায় কিন্তু আমরা চলতে পারব। মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, খুব অল্প কয়েকদিনের মধ্যেই সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজ সংলগ্ন এলাকাতে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির কাজ শুরু হবে। সর্বোপরি বনকুলের মহামুনিতে ঐতিহ্যবাহী ৭৮তম মহামুনি বুদ্ধ মেলা শুরু হয়ে গেল। ৫ দিন ব্যাপী এই মেলা চলবে। সমাপ্তি দিনে বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ঐতিহ্যবাহী মহামুনি বুদ্ধ মেলাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে অভূত সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।